এডিলা সরফুদি আর এডিলা যে গুলশা মাছ লবণ জামাতে না মাছ ধরতেছে না কইনা কিন্তু মাছ নাই তারপরে ওই যে কইনটা হিসা হইল ট্রেনা মাছ ধরতেছে এই যে নদীটার মাঝে অনেক কইন প্রত্যেকের কইনে কইনে মুখ বান্ধা এই যে এখন ফাল্গুন চৈত্র মাসে এই যে কইনে মাছ ধরা হইতেছে প্রত্যেকের কইনের মাছ ধরা হইতেছে দেখল ট্রেনার আর কইন ট্রেনায় মাছ ধরতেছে আর একজনের কইনের মুখ বান্ধা আছে এই যে আমার মাদের এখন মাছ কাটা শুরু হয়েছে মাছ কাটতাছি এটা কি মাছ ট্যাংরা মাছ আর এটা গুলশা আর এই যে এটা সরবডি কয়টা হয়েছে সরবডি হয়েছে বাক্কা কয়টায় 4-5টা হয়েছে আর কি বিক্রি করে দিছে এই মাছটি না সব মাছ এই বিক্রির মাছ এবার হয়েছে না মাছ তো অনেক এই বছর মাছ হয়েছে না কই না এই যে এইগুলা মাছই হয়েছে এই যে এডিলা সরফুদি আর এডিলা যে গুলশা মাছ ইয়ো হইছে না কাইকা মাছ ট্যাংরা মাছ কাইকা কয়েকটা হয়েছে বেশি না এডিলা কাইকা আর এডিলা এই যে সরফুদি আর কি মাছ হইছে আর একটা বাইম মাছ হইছে এই যে কাটটা রাখছে ও ভাই মাছগুলো ফ্রিজে রাখবাম আর এডি হলো সেলা মাছ শুনতে দি সালা ইসা হইছে চির মাছ হইছে কয়েকটা খুব বেশি নাই যে কি চা হ্যাঁ ও সেই নদীর ইসা এটা আমার ট্রেনার খুব রুচিসম্মত খাবার এই যে চিংড়ি মাছটা বেড়া হইছে কয়টা আরে এখান বেড়া ছোটো ছোটো কয়েকটা বেড়া তাও তো হইছে এই যে এটি হইছে কাইকা হইতেছি বেদারা মাছ এদি বেদারা ফ্রিজে রাখবাম পরে ফ্রিজ থেকে আনে খাওয়া দাওয়া করবো এটি কি আপনারা এটি কাইকা মাছ আমরা নিমন্ত্রণ রইল আপনারা খাইয়ে যাবেন মাছ দিয়া বেড়া মাছ দিয়া কাইকা মাছ দিয়া ট্যাংরা মাছ দিয়া সরফুটি মাছ দিয়া চিংড়ি মাছ দিয়া সেলা মাছ দিয়া ফুটি মাছ দিয়া আর বাইম মাছ দিয়া বোয়াল মাছ দিয়া গুলশা মাছ করকরা মাছ শিং মাছ তারপরে আর এই মাছটি কিছু মাছ শুকাইতেছি আর এই যে আর কিছু মাছ রাখিয়ে দিছি খাওয়ানোর দায় বাবা রোদ দিতেছে নাকি আর তোর বাপে দিতেছে রোদ্র মধ্যে দিতেছো মাছ আইতেছে নদী নালা খাল বিল বেকা হয়ে যাবো আমরা মাছ আর মিলবে না তখন আমরা কি খাইয়া বাঁচবো আমরা বাঙালি আমরা ছাড়া কোনো চলে না যার জন্য নদী নালা খাল বিল সব হয়ে যেতেছে গা বৈশাখ মাসে আমরা মাছ পাবো না এখন আমরা এখন কিছু শুকাইয়া রাখবাম এই দিদি একবার ফ্রিজে রাখবো কে চলবো আমার মাছ কিনতে তো হওয়া যায় না এখন পুকুরের মাছ আমরা
খাইতাম পারি না। কালকে আসলে করে কালকে ছিল কই নে, আজকে আসছে টানে। নদীর মাঝে এই যে মানে 3 দিক দিয়ে ফাট থাকে, এরপরে ফাল্গুন চৈত মাস হলে দিয়ে ফাট দিয়ে ভাসে, নদীর মানে জলও কমে, তারপরে এটা আমরা মেশিন দিয়ে এটারে আমরা শুকাই তারপরে এই মাছগুলা ধরি। এইরকম সময় আইলে থেকে আমরা মাছ ধরি, এবং কার্তিক মাসে আমরা ডাল ডোল এটার মাঝে দিই, জাল দিই মাছ হওয়ার জন্য। আর একটা জাত দৌড়েছে সেলা, তারপর কি সান্দা মাছ। সান্দা মাছ সান্দা মাছ দেখাই দেন যে আপনারা সস্তি করে আমার মাটি বানাম না খাইবেন। আমার ওই যে নদীর মাঝে একটা খৈন আছে, এই খৈনটা মানে পানি শুকাইছি, এখন আমি যে মাছগুলো ধরে আনছি, এই মাছ কাটাকাটি করে ধোয়াধুয়ি করে তারপরে আমি রান্নাবাড়ি করতেছি। কী কী মাছ কীভাবে রান্নাবাড়ি করি আপনারা কিন্তু দেখবেন। এই যে সরপুটি মাছ, সরপুটি কয়, লবণ দিয়ে মাখায় নিলাম, হলুদ দিয়ে এটি ভাজি করবো। আর এই যে গুলশা মাছ এটি দিয়ে, আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না দিয়ে, আর এই যে সেলা মাছ, মিষ্টি কুমড়া, এই যে আমার গাছের এটা মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করবো। এগুলো সেলা মাছ দিয়ে চচ্চড়ি করবো। মাছ চিংড়ি মাছ কয় আর কি, এই চিংড়ি মাছ দিয়েও চচ্চড়ি করবো। হলুদে আর লবণে আমি একসাথে মাখায় নিলাম, এটি আমি ভাজি করবো। দিল দুটা ভেড়া মাছ, বেতা মাছ, আমাদের এলাকায় এদের বেড়াই কয়। এত মাছে এক এক জায়গায় এক এক নাম থাকে। জানতেন খেলা আমার মা এই তরকারি রান্নার জন্য মরিচ নিয়ে নিছে, ধনিয়া, পেঁয়াজ, হলুদ, লবণ সব কিছু নিয়ে নিছে। এখন আমার মা কেমনভাবে কি তরকারি তৈরি করে আপনারা দেখবেন, রান্না করে। এটা হচ্ছে কি সেলা মাছ, নিকলা রান্না করতে হয় না, খালি মাছ। এই যে গুলশা মাছ মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করবে। চিংড়ি মাছ আমার জন্য, আমার চিনার খুব প্রিয় মাছ, প্রিয় মাছ চিংড়ি মাছ। এটা আমার খাইতে অনেক ভালো লাগে। নিকলা রান্না করবে। কেমনভাবে কি করি আপনারা কিন্তু দেখবেন। আর চিংড়ি মাছটি কাঁচামরিচ দিয়ে দিলে ভালো হইতো না? হ্যাঁ, কাঁচামরিচ দেয়, একটু উল্টায়, হালকা উল্টায় দেয়। আমার বাজা মাছগুলো ভালো হয়ে গেছে, দেখছেন। আমার চিনার বাজা লাল শক্ত করে বাজা মিশিয়ে দেয়। বাজার তেল রাখুন লাগবো। হলুদ, লবণ, একটু মরিচ সব একসাথে মাখায় আনি, এই যে আমি দিয়ে দিলাম। গিদা আমার চিংড়ি মাছটি করতেছ?
যদি মিষ্টি লাউ দিয়ে রান্তাম মিষ্টি কুমড়া দিয়ে রান্তাম তাহলে কত স্বাদ লাগে নিক লাগাই একটা মিষ্টি কুমড়া দিয়ে মাঝে হালাই দিয়া রানলে দেখলে একটু কেমন স্বাদ লাগে নিক লাগাই দেখাই দেখবো কেমন লাগে মাংস লাগবো একটু তেল বেশি কইলা দিও তেল তুল একটু বেশি করে দিলে অনেক স্বাদ লাগবে সব জাত মশলা আপনারা রাঁধুন এমনভাবে চিংড়ি মাছ অল্প বানিয়ে দেন এটা আগের দিন মনে শেখাইতো আমাকে চলছে দুইনা দিতে হয় না মা দিছি সব মশলাই দিয়ে দিছি ওয়াও কত সুন্দর হয়ে যাইতেছে আমার চড়চড়ি কি মজা গ্রামে হল লবণ আর চিংড়ি মাছ কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আনতে আঙ্কেল এখন আমার বাবার জন্য এটা নাকি আমার বাবা তিনজনে তিন জাত আমার বাবার জন্য এসে গিয়ে কি চালা মাছ আর আমার মার জন্য গুলশা মাছ এই যে মুড়ি তো হালকা ধনিয়ার গুলা দিয়ে দিবি লবণ কে দেবা এখন তেল সব আমি একসাথে মিক্সড করে নিব তেল বাসে দেখাস না না আর একটু তেল দাও মা একটু তেল দিলে আর একটু স্বাদ লাগবে তো বাদিয়ান গা কেন তো হয়ে দিলাম মানে দেয় লামিয়ে নিবা সাথে কাঁচা মরিচ দিয়ে দিলাম ট্রেনার তরকারি হয়ে গেছে বাড়ি আনতে হয়ে গেছে ট্রেনার আমি আস্তে আস্তে লামাইনি সুন্দর তো হইছে এই জানতে আঙ্কেল ও দাদারা আপনারা আমাদের বাড়িতে আসবেন সবারই নিমন্ত্রণ রইল কইনের মাছ দিয়ে আপনারা আসবেন মাছগুলো আপনারা খাওয়া যাবেন আমার জন্য কত সুন্দর কইরা চিংড়ি রান্না করছে কি মজা আজকে সুস্বাদু করে খাবো আমরা দুই জাত পেঁয়াজ দিল আমার মা শালা মাছের জন্য তেল কুমড়াটা আমি আগে দিয়ে আমার মা এখন কাটাকাটি শুরু করতেছে তারপর গুলশা মাছ রান্না করবে আপনারা দেখবেন কেমন হয় এগুলো ভাজা হয়ে গেছে আমার চল আমাকে করতে দেব না মাছ দিয়ে দিল মাছটা হালকা একটু টানো তাহলে আর একটু স্বাদ লাগবে এটা হলে হবে 3 জাত আমার কয় জাত রান্না করতেছে দেখি ও ভাজা মাছ তারপর আমার চিংড়ি মাছ তারপর চালা মাছ তারপর গুলশা মাছ 4 জাত আমি কই 3 জাত হয়েছে কি তরকারির মধ্যে আমার হচ্ছে চিংড়ি মাছ বাবার হয়েছে চালা মাছ মার হয়েছে গুলশা মাছ আর ভাজাটা হয়েছে গিয়া 3 জনেরই কি খুব মজা হবে একটি চা হয়েছে যে
এখন এই যে আমার মাকে দেখায়, নাহলে কমেন্টে বলবেন কি গো তোমার মাকে দেখাও না কেন গো, তোমার মাকে একটু দেখি না। এই যে আমার মাকে দেখছে কত সুন্দর বউ হয়ে লজ্জাবতীর মতো কাটতেছে, আনাজ কাটতেছে। মুশকি আসে, মুশকি মুশকি। আমার মার যে একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে, বোঝা যায় কালকে বিয়ে হয়ে আসছে এই বাড়িতে। মার যে 80 বছর হয়েছে, কেউ বলবে আমাকে? কেউ বলবে না। এই যে এখন অনেক কথা হয়েছে, এখন এবার ছেলে মাছের দিকে একটু তাকাই। এই যে আমার মাছগুলো লাড়া ছাড়া যায়, বেশি লাড়লে তো মাছটা আমার ভেঙে যাবে না, যেন আস্তে আস্তে থাকবো, হালকা আস্তে লাগা যাবে, হালকা একটু ঝুল দেন। জালটা উঠবো না, আর একটু জল দিতেছে। জালটা উঠলে গিয়ে এটা ঠিক হয়ে যায়, জাল উঠবো, হানিটা শুকতো না। মেলা ডাকিয়ে দিই, আমার ডাবালা ডাকিয়ে দিল না, কত ডাক লাগবে না, অল্প তরকারি। এটাও তো অল্প তরকারি। ডাকিয়ে দিলাম, আমার আর তরকারিটা হয়ে গেছে, আর বাকি বেশি বাকি নেই। আমি গুলশা মাসের দিকে আস্তে আস্তে চলে যাই। এখন আমি এই যে লবণ, কিতা হলুদ, লবণ, মাথার দইটালতে আছে, তাহলে তবে এই গড়ন মডেল করতেছি। খাওয়া নাই আমার মাল, কোন হিসলে যে মাথা ধুই ঢালাই ধরাই থাকে সকাল থেকে সারাদিন, কালকে সারা রাত্রই সজাগ, আজকে সকাল থেকে কর্মই, মাছ ধরা, জিনিসপত্র বসছে, এটা সব পরিষ্কার করা, মাছ কাটা, মাছ রান্না। এই যে আমার তরকারি হয়ে গেছে, আস্তে আস্তে মিলামাই নিয়ে গোল তাহলে বলা লাগবে না। এইটাও শুকনা, এটাও শুকনা করে একটু জল রাইখে দাও, আর বাটি খাই মুখে দিয়ে। খাওয়া চলে গেছে। সেই সাদা, সেই সাথে সেই মজা, দারুণ দারুণ। বলো। এই যে আমার তরকারি হয়ে গেছে, আস্তে আস্তে আমি নামাই নিতেছি। এই যে আমার মাছের তরকারি, তেল দিয়ে দিলাম গুলশা মাছের জন্য, গুলশা মাছের জন্য একটু বেশি করে দিয়ে দিলাম আমার মাতে, তাহলে স্বাদ লাগবে। ঠিক আছে, বাই বাই। বাবু বাদ বারগা তাহলে তাহলে সেটা আমি তোমার তরকারিটা জল দিয়া তুই বাদ বারগা খাওয়ানো লাগবো, তরকারি আস্তে আস্তে হইতে পারে। ঠিক এই যে আমার মা 3 জাত রান্না হয়ে গেছে, আর 1 জাত করলেই শেষ। এটাও এক্ষুনি হয়ে যাব, বেশি দেরি লাগবে না। তোর মা কি কারেন্ট করা দিলে তরকারি হয়ে যায়, মানে হয়ে গেছে 3 জাত তাড়াতাড়ি রান্না করছো। আমি এলাম আস্তে আস্তে মাছগুলো উল্লাই দিতেছি। আর যে একদিন সরিষা দিয়ে রান্না, সরিষা দিয়ে কেমনভাবে করে আপনারা দেখবেন পরে আরেকদিন। যে আমার মাছগুলো বাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে আমার মা আস্তে আস্তে গুলশা মাছগুলো লামাই নিতে। আমার মার মাছ বাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে লামাই নিয়ে আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে
পেঁয়াজ পেঁয়াজ ভাজা দিতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তখন এই যে আমি আস্তে আস্তে আমার মিষ্টি কুমড়া দিয়ে দিতাম। লাড়াচাড়া দিয়ে নিলাম, সব দিয়ে আমি একদম মিশিয়ে নিলাম ওদের তেলটা। এখন আমি যেমন হলুদ, লবণ, মরিচ, ধনিয়া আর ওটা একটু জিরা আছে মুচটার সাথে সব দিয়ে দিল। কষা দিয়েছিলাম একসাথে দিয়ে দিল। হানি টেকা দিয়ে এই গেছে তাড়া দিয়ে চুল দিয়ে নিলাম। সবজি একটু ঝুল ঝুল রান্না সবজিটা সুসুরে রান্না করলাম আমার মা। এখন এই যে এখন একটু ঝুল ঝুল রান্না করলাম। এখন আমি এই যে ডাকিয়ে নিলাম, জাল দিল উঠলে আমি মাছটি দিলেই আমার তরকারি হয়ে গেছে। আস্তে আস্তে ভাবে আমরা দুপুরের খাবারের দিকে চলে যাব। প্রত্যাশা রইল আজকে আমি কইন গেছি কী কী আইটেম হয়েছে তো দেখছেনি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রইল। আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আমার ভিডিওগুলো আপনারা কিন্তু দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই। দয়া করে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন।